লাল শাক কে না পছন্দ করে? ছোট থেকে বড় সবাই লাল শাক পছন্দ করেন, সবার প্রিয় খাবার। লাল শাকে প্রচুর পরিমাণ ভিটামিনও আছে। আজকে চলে আসলাম আপনাদের সামনে লাল শাক একটা রেসিপি নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে আসলাম আপনাদের সামনে লাল শাকের রেসিপি নিয়ে। এই তো এখানে লাল শাক বেছে নিচ্ছি। আমি আমার রান্নার রেসিপি ভিডিওতে পুরো প্রসেসটাই দেখাই, যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই তো আমার লাল শাক বেছে নেওয়া হচ্ছে। এখানে দুইটি লাল শাক কিনা হয়েছে, এখন বেছে নিচ্ছি আমরা সবাই মিলে। এই তো বেছে নিচ্ছি। লাল শাক বাছার পর সুন্দর করে ধুয়ে নিব, কারণ হচ্ছে গিয়ে লাল শাকে অনেক বালু থাকে, ভালোভাবে ধুয়ে নিব। লাল শাকে প্রচুর পরিমাণ ভালো থাকে, আপনাকে সতর্ক হয়ে এই লাল শাকটা সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। এই তো আমার লাল শাক বাছা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিব, বড় বালতিতে ফেলে আমি ধুয়ে নিব। এই তো আমি বড় বালতিতে ফেলে এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আপনারাও ভালোভাবে ধুয়ে নেবেন, যেহেতু লাল শাকে বালু থাকে, এজন্য আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আপনারাও ভালোভাবে ধুয়ে নেবেন এভাবে। এই তো একবার ধুয়েছি, আবারও ধুয়ে নিব যাতে বালু না থাকে, এজন্য এই তো ধুয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার আমি লাল শাক ধুয়ে নিয়েছি। এখন আমি জালিতে রেখে দিব যাতে পানি ঝরে যায়। তো আমি জালিতে রেখে দিলাম, পানি ঝরে গেলে আমি শাকটা কেটে দিব। এই তো আমি শাক কেটে নিচ্ছি। আপনারা চাইলে বড় বড় করেও শাক কাটতে পারেন, আমি ছোট ছোট করে আমি শাক কাটতেছি। আপনারা চাইলে বড় করেও করতে পারেন, সমস্যা নেই। এই তো আমি লাল শাক কেটে নিচ্ছি। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার রান্না বান্নার রেসিপি আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন। এই তো আমি লাল শাক ধুয়ে পরিষ্কার করে এখন কেটে নিচ্ছি। লাল শাক কার না ভালো লাগে, সবারই খেতে ভালো লাগে। আপনাদের কার কার লাল শাক প্রিয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই তো আমার শাক কাটা হয়ে গেছে, এখন বসিয়ে দিব। এই তো এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নেওয়া হয়েছে, এদিকে শাকও কেটে নেওয়া হয়েছে। এখন প্যান বসিয়ে দিলাম, এই তো দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম। এই তো দিয়ে নাড়াচাড়া করতেছি। শাকে যদি পেঁয়াজ রসুন বেশি করে দিই তাহলে খেতে খুবই ভালো লাগে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আমার শাক, কেটে রাখা শাক দিয়ে দিলাম। এই তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারাও এভাবে নাড়াচাড়া করে নেবেন। এই তো নাড়াচাড়া করে নিচ্ছি, এরপর ঢাকনা দিয়ে রেখে দিব। লাল শাক হোক আর যে কোনো শাকই হোক, এগুলোর থেকে পানি বের হয়, মানে হচ্ছে গিয়ে শাক থেকে পানি বের হয়। এই তো আমি নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পর আবারও আসবো। এই তো আমি আবারও আসলাম, এদিকে আমার শাক ভাজি করা হয়ে গেছে। আজকে শাক ভাজি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে যদি ভুলে যান প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই তো আমার লাল শাক ভাজি করা হয়ে গেছে।
আর এদিকে হচ্ছে গিয়ে ডিম ভাজি করছি, হচ্ছে গিয়ে আজকে ডিম ভাজি করে রান্না করব, আপনাদের সাথেও শেয়ার করব। যারা ডিম ভাজি করে এখনও রান্না করে খান নাই, প্লিজ আমার ভিডিওটি দেখে আপনাদের ঘরেও একদিন ট্রাই করে নেবেন। এই তো আমি ডিম ভাজি করে নিচ্ছি, আমার ডিম ভাজি করা হয়ে গেছে। এখন সুন্দর করে কেটে নিব, কেটে বুনা করব, ডিম ভাজি করে ডিম বুনা করব। খেতে কিন্তু খুবই দারুণ হয় ডিম ভেজে রান্না করে খেতে। এই তো আমি ডিম কেটে নিচ্ছি। এই তো আমার ডিম ভাজি করা হয়ে গেছে, কেটে নেওয়া হয়ে গেছে। এদিকে হচ্ছে গিয়ে ডিম রান্না করার জন্য সব ধরনের মশলা দিয়ে দিছি, মরিচ, হলুদ, বাখর, ধনিয়া গুঁড়া, এগুলো সব কিছু দিয়ে। এই তো আমার মশলা কষানো হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দিব। এরপর কিছুক্ষণ পর আবারও আসবো, এসে ডিম ভেজে রাখা ডিম দিয়ে দিব। এই তো আমি আবারও চলে আসলাম এখানে, আমার ভেজে রাখা ডিম এখন দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে আমার দুটো রেসিপি কেমন লাগলো, শাক ভাজি আর ডিম বোনা রেসিপি কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই তো দিয়ে দিছি, ঢাকনা দিয়ে রেখে দিলাম। এই তো আবার চলে আসলাম, এদিকে আমার ডিম বোনা করা হয়ে গেছে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।